নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। শীতের সবজি ফুলকপি দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। ফুলকপি এখন প্রায় শেষের পথে, তাই এখন ফুলকপির ডালনা, ভাপা বা আরো যে সমস্ত ফুলকপির রেসিপি আছে, দেখবেন খুব একটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই এইরকম ফুলকপি শুকনো শুকনো ঝাল ঝাল একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখালাম। এটা রাত্রে রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো খুব ছোট না, আবার খুব বড় না। আর নিয়েছি একটা টমেটোটাকেও এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে এইভাবে পার্টগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বিনস, নিয়েছি একটা ক্যাপসিকামটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা এখানে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপি আর বিনস গুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে আগে থেকেই গরম জল করে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সমস্ত কেটে নেওয়া ফুলকপি আর কেটে নেওয়া বিনস গুলো দিয়ে দিলাম। এবারে মিনিট 2-3 একটু ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবারে একটা কাচের বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে অল্প জল দিয়ে সমস্ত মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। যেহেতু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, তাই তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন একটু হালকা করে ভেজে নেব, তাতে এগুলোর কাঁচা গন্ধটা একদম চলে যাবে। মিনিট 2-3 পেঁয়াজ, আদা, রসুন হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। 2-3 মিনিট মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা এর মধ্যে আর একটা জিনিসও অ্যাড করতে পারেন, যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে তাহলে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিতে পারেন। আমি দিতে ভুলে গেছিলাম। মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপি আর বিনস। এবারে সমস্ত সবজি মশলার সাথে মিনিট 3 নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। লবণ আর চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ বিনস আর ফুলকপি আগে থেকে ভাপানো আছে। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালো মতো কুক হতে দেব। এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আর সবজির মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জলটা ভালো মতো টানিয়ে নেব। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। জল টেনে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল একদম কম সময়ে ফুলকপির একটা ইউনিক রেসিপি। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি, তারপর গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে দেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।